এটা হতে পারে না। নতুন সরকার আনবে, নতুন সূর্য উদয় হবে, নারী তার অধিকার দিয়ে মাথা তুলে বাঁচবে, কর্মসংস্থান তৈরি হবে, শিক্ষিত বেকার যুবক যুবতীদের হন্য হয়ে ঘুরতে হবে না। 550 টাকা ফর্ম ফিল আপ করবে, চাকরির ব্যবস্থা হবে। চাকরির ক্ষেত্রে কোনো 15 লক্ষ টাকা ঘুষ দেওয়ার সিস্টেম থাকবে না। সম্পূর্ণরূপে মেধার ভিত্তিতে চাকরি পাবে। এই সূর্য আমরা বাংলাতে জন্য বাংলাতে আনতে চাইছি। এই সূর্য, এই সমাজ ব্যবস্থা আমরা একা আনতে পারবো না। যদি আপনারা সহযোগিতা করেন, আপনাদের সাথ না পেলে আমরা একা আনতে পারবো না। আজকে আমরা আসছি, পুলিশ বন্ধুরা আমাদেরকে যে নিরাপত্তা দিচ্ছে একটু খোঁজ নিয়ে দেখতে হবে। এই পুলিশ কিন্তু আপনার আমার পরিবারের বাইরে নয়। এই এক একটা পুলিশ 8 ঘন্টার বেশি ডিউটি করছে। আমরা সেই সমাজ ব্যবস্থা আনবো। 8 ঘন্টার বেশি ডিউটি করবে না, কেন্দ্রীয় সমাহারে দিয়ে ব্যবস্থা করবো এবং পুলিশের যে শূন্য পদ আছে সেইগুলো আমরা বাড়াবো। এই সমাজ ব্যবস্থা আনবো। আপনারা যদি সাথ দেন, স্কুলে শিক্ষার পরিকাঠামো ফিরিয়ে আনবে। আপনারা যদি সাথ দেন, এখানকার মানুষকে কলকাতায় গিয়ে ট্রিটমেন্ট করতে লাগবে না। আপনারা যদি সাথ দেন, রাজ্যের মানুষকে জেলা থেকে শহরে এসে ট্রিটমেন্ট করার প্রয়োজন লাগবে না। আপনারা ট্রিটমেন্ট করতে গেলে কলকাতার পিজি হসপিটাল, আরজিকর হসপিটাল, চিত্তরঞ্জন, বিভিন্ন বড় বড় হসপিটালে যেতে হয়, অন্যথায় বেসরকারি হসপিটালে গিয়ে ট্রিটমেন্ট করতে হয়। আপনারা যদি 2026 সালে নতুন সমাজ ব্যবস্থা গঠনের জন্য সাথ দেন, আমাদের পাশে দাঁড়ান, আপনাদের কথা দিয়ে যাচ্ছি, কলকাতার পিজি হসপিটাল আপনার জেলায় হাজির করে দেবো। কলকাতা এনআরএস আপনার জেলায় হাজির করে দেবো। এক কথায় কলকাতার যে স্টার হসপিটালগুলো আছে আপনার জেলায় তৈরি হবে। 5 বছর সময় পাওয়া যায়। আমি কথা দিয়ে যাচ্ছি, একবার যদি আমাদের সুযোগ দেন, এই সমাজ ব্যবস্থা আমরা বদলাবো। আমরা নতুন সিস্টেম আনবো, যেই সিস্টেমে গ্রামের মানুষকে কলকাতায় শহরে গিয়ে ট্রিটমেন্ট করতে লাগবে না। কলকাতার পিজি হসপিটালের মতো বড় হসপিটাল মালদাতে, মুর্শিদাবাদে, দিনাজপুরে, উত্তর 24 পরগনায়, দক্ষিণ 24 পরগনায়, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রামের মতো প্রত্যন্ত জেলাতে একটা করে বছরে আমরা একটা করে তৈরি করবো।